আসার একটাই কারণ, আমরা 7টি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি মিনিমাম এখানে 5000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে কথাগুলি পৌঁছানোর জন্যই আজকে আমরা মিডিয়া ভাইদের সাহায্য নিয়েছি। তো 7টি দাবির মধ্যে আমরা ফার্স্ট যে দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুইটির যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে। আমাদের অঙ্গনওয়াড়ি বোনদের 60 থেকে 65 বছর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলের যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম স্পষ্টীকরণের মাধ্যমে আমাদের কাছে নেই। আমাদের বিগত 5 বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 1000 মোবাইলের মধ্যে অন্তত 2 থেকে 3টি মোবাইল চলছে। রেফারেন্সটা এই ধরনের। তো মোবাইলের কাজ আমরা বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যে অনারিয়ামটুকু পাই সেই অনারিয়ামের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকিয়ে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না। আমরা আগামী দিন পোষণ ট্র্যাকারও বন্ধ করে দেব। তাই আমরা গভর্নমেন্টের কাছে আর্জি জানাতে চাইছি যে আমাদের মোবাইলের বিষয়টা যেন দেখেন এবং আগামী দিন যারা পেনশনে গেছেন তাদের সঠিক মূল্যায়নের ভিত্তিতে যেন তাদের পেনশন হোল্ডারদের জন্য চালু করা হয়, তার জন্য আমি গভর্নমেন্টের শরণাপন্ন হচ্ছি। কারণ অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, সারা ভারতবর্ষের মধ্যে এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী যেইভাবে আমাদের সমাজের জন্য নিজের প্রাণ ত্যাগ করেন, উৎসর্গ করেন, নিজেকে নিজে বলিদান দেন, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সুন্দর করতে গিয়ে গ্র্যাজুয়েটেড অফিসার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু হয়। তারাই খুব কষ্ট করে একটা শিশুকে যত্ন করে মানুষ করে ডাক্তার পর্যন্ত করে তোলেন। কিন্তু দেখা যায় কি আলটিমেটলি যখন চাকরিটা শেষ হয়ে যায়, তারা যখন ঘরে যায়, আমরা যখন ঘরে যাই, তখন দেখা যায় আমরা কোনো একটা বাসা বাড়িতে কাজ করতে হয়। তো একটা লজ্জাজনক ঘটনা। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির কাছে বিনীতভাবে অনুরোধ করছি ওই বিষয়গুলির দিকে যেন আমরা একটু নজর দেই এবং আগামী দিন যেন আমাদের বেতন বৃদ্ধি করতে যেন আমাদের মহামান্য মানিক সাহাজির যেন একটা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি প্রস্ফুটিত হয়। সেজন্য আমি সবার মন্ত্রীমহলের অন্যতম যিনি, ওনার কাছে আমি আমার বিনীত আবেদনটুকু নিবেদন করছি। কি নাম আপনার? আমার নাম দীপিকা চক্রবর্তী। কি হন আপনি? আমি BJMS ত্রিপুরা জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স মজদুর সংঘের প্রেসিডেন্ট। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা। থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি। রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ERCP, ডায়ালিসিস ও ICU পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।